আলু এবং চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার শাকের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই মজাদার একটা পুষ্টিকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন। তো প্রথমে আমি এই যে চাল কুমড়োর যে কচি যে শাকগুলো, সেই শাকগুলোকে আমি বেছে নেব। এই জন্য এখানে আমি কিছু কচি কচি শাকের যে মাথার যে ডগাগুলো, সেগুলো কেটে নিয়েছি। দেখুন এটা কতটা কচি। তো শাকগুলোকে ভালো করে বেছে তারপরে কেটে নিব, কারণ শাকে কিন্তু পোকা থাকে। আর সেজন্য কিন্তু শাকগুলোকে খুব ভালো করে দেখে তারপরে কেটে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু অনেকটা মোটা মোটা। চাল কুমড়োর শাক কিন্তু বেশিরভাগ চিকন চিকন থাকে। এটা কিন্তু অনেকটাই মোটা, দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ডাঁটার মতো। আর এই যে দেখুন এটা কিন্তু অনেকটা কচি, হাত দিয়েও কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে, কিন্তু এর গায়ের যে এই যে কাঁটাগুলো কিন্তু খুবই, এগুলো হাতে লাগলে কিন্তু চুলকায়। তো এই জন্য আমি এগুলোকে ভালো করে বেছে তারপরে বটির সাহায্যে ডাঁটাগুলো কেটে নেব। এই যে দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এর শরীরে যে লম্বা একটা সুতার মতো, আমি যখন শাকগুলো ধরছিলাম তখন আমার মেয়ে বলছে, আম্মু এগুলো কি? তো আমি বলছি এগুলো শাকের চুল, বলে শাকের আবার চুলও থাকে। তো কথা বলতে বলতে কিন্তু আমি শাকগুলোকে খুব ভালো করে কেটে বেছে নিয়েছি। আর এই সবুজ শাকসবজিতে কিন্তু অনেকটা পুষ্টি, আর সেটা যদি হয় ফরমালিন মুক্ত। শাকগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই, তো গাছ থেকেই কিন্তু আমি এগুলো কেটে নিয়ে আসছি। তো এখন আমি এগুলো রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেল রান্না করি, তো জন্য সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে সামান্য একটু আদা বাটা দিয়েছি, এটা কিন্তু না দিলেও হয়, তো আমি একটু দিয়েছি। আসলে শাকটা কিন্তু এমনিতেই রান্না করলে খুবই মজার হয়। তো তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে কিছু ছোট ছোট চিংড়ি বেছে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 30 সেকেন্ডের মতো। তো চিংড়িগুলো আমি একটু কষিয়ে নিয়ে, দেখুন চিংড়িটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আলু। আমি আগে থেকে কিছু আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আলুগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাকে এভাবে শাকের ভিতরে আলু দিয়ে রান্না করতে, এই জন্য আমিও এরকম করেই দেই। তো তারপরে আমি আলুগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব। তো সেজন্য আমি এখানে আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন এটা কতটা সুন্দর আসছে কালারটা। এভাবে করে আমি এই আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখনকার আলুগুলো কেন জানি না সিদ্ধ হতে চায় না, তো এই জন্য একটু বেশি সময় নিয়ে এটাকে কষাতে হয়। এই তো কষানো হয়ে গিয়েছে। তো এবার আগে থেকে বেঁচে রাখা শাক এবং ডাঁটাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সব দিয়ে প্রথমে নাড়বো না। এই যে সব দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে ঢেকে দেব। এটা যখন নেতিয়ে আসবে, কমে আসবে, তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে দিব। এই তো আমি হালকা একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমি নেড়ে দিচ্ছি। এবার আলু এবং শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তো দেখুন
এটাকে আমি এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি পরে ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে খুবই বাতাস ছিল, যার জন্য যে এরকম হচ্ছিল। তো এই তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। শাক আর ডাঁটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি বেশি পানি দেব না, যেহেতু এটা কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, হাফ কাপের মতো। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে এই যে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু এর ঝোলের যে গ্রেভিটা এটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি এভাবে করে একটু খুন্তি দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এই তো দেখুন শাকটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি কিন্তু এটা বেশি ঝোল রাখবো না, এটা গায়ে গায়ে মাখা মাখা থাকবে, তখন আমি এটাকে তুলে নেব। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে কালারটা। আর কালারটাও কিন্তু সবুজ বেশি নেই, কারণ আমি এখানে চিংড়ি মাছ এবং আলু দিয়েছি, এজন্য কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি, যার কারণে কিন্তু কালারটা এরকম হয়েছে। তবে কালারটা কিন্তু সুন্দরই হয়েছিল, কিন্তু ক্যামেরায় একটু হলুদে দেখা যাচ্ছে, কিন্তু অতটা কিন্তু হলদেটে হয় নাই। মাশাআল্লাহ খুবই সুন্দর কালারটা হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এভাবে করে আলু এবং চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া শাক একবার রান্না করে দেখবেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এই শাকটা যখন রান্না করেছিলাম সবাই কিন্তু এই শাকটা দিয়ে একেবারে পেট ভরে ভাত খেয়েছিল। সেদিন মাছ আর মাংস রান্না করেছিলাম, কিন্তু সেটা রেখে সবাই কিন্তু এই শাক ভাজিটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।